7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়। এই অপরাধ থেকে আমরা বাঁচবো বলেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার জিহাদের ময়দান থেকে কখন আল্লাহ সুযোগ দিলে যদি পলায়ন করি তো এটা অপরাধ, 7 নাম্বার সতী সাদী সধবা মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মুসলমান না হয়ে মরবা না, ডাক দিছে ইমানদার বইলা, নিষেধ করছে মুসলমান না হয়ে মরবা না। ঈমান ইসলাম কাকে বলে? হাদিসের কিতাব সহিহ মুসলিম 8 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজিকে 4টা প্রশ্ন করছে। কয়টা? 1 নাম্বার, আখবিরনি ইয়া মুহাম্মাদু আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, ইসলাম মানে নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, ইসলাম মানে যাকাত দেওয়া। ওয়া তাসুমা রমাদান, ইসলাম মানে রমজানে রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, ইসলাম মানে কাবাগর পর্যন্ত যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করো। কাবাগর পর্যন্ত তোমার পৌঁছার সামর্থ্য যদি থাকে, প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের যেই জিনিসগুলো আছে এই প্রয়োজনের জিনিসগুলা বাদ দিয়ে যদি কাবা পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য থাকে, আবার দেশে আসা এই পরিমাণ সামর্থ্য যদি থাকে, তাহলে হজ করা। নবী বললেন, ইসলাম আল্লাহকে আল্লাহ মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানা। ইসলাম নামাজ পড়া, ইসলাম রোজা রাখা, ইসলাম যাকাত দেওয়া, ইসলাম হজ করা। এইগুলো 1 নাম্বার প্রশ্নের জবাব। ওই ব্যক্তি এবার নবীকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন। প্রথমে কি সম্পর্কে জানলো? এবার বলল ঈমান। আর বুঝেন, আল্লাহ আমগরে ডাক দিছে, হে ঈমানদারগণ, মুসলমান না হইয়া মরো না। হে ঈমানদারগণ, মুসলমান না হয়ে মরবা না। তাহলে ইসলাম সম্পর্কে জানলাম, এবার ঈমান সম্পর্কে নবী কি বলে দেখেন। আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল জান্নাতি ওয়ান নার ওয়াল হিসাব ওয়াল মিজান ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবী বললেন, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আসমানি সব কিতাবগুলা বিশ্বাস করা, ওয়া রুসুলিহি সব রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল বা'সি বা'দাল মাউত মরণের পর পুনরুত্থান আছে এটাকে বিশ্বাস করা, ওয়াল হিসাবি ওয়াল মিজান আমাদের আমলনামা, এই আমলনামার হিসাব হবে, হিসাব বিশ্বাস করা, ওয়াল মিজান
পাল্লা হবে, ওই পাল্লার মধ্যে আমলনামা ওজন দেওয়া হবে, এই পাল্লা বিশ্বাস করা। ওয়াল কাদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হবে আল্লাহর পক্ষ থেকেই হয়, এই কথার উপর বিশ্বাসের নাম হলো ঈমান। এটা হলো ঈমান।